হাজারি দিয়া, পীরের পায়ে দিয়া। এই কারবার আমাদের দেশে আছে নাকি নাই? হাজারি দিয়া সেজদা দেয়, পীরের পায়ে গিয়া সেজদা দেয়, পীরের দরবারে গিয়ে দরখাস্ত দেয় যে বাবা অনেকগুলা মেয়ে হয়েছে, একটা ছেলের খুব দরকার, মেয়েটাতে তো খুব তো ঘুমাই পাবি, মরিয়া গেলে গা, একটা মানুষ ঘুমানোর দরকার আছে, আপনি যেমনি হোক আমার একটা ফুটের লাইন করে দিন। ঠিক আছে, তোমার আব্বার শরীরের কি নমুনা এই রুগী কি মাফ আসেনি বলে যে কোনো কথা। আরো আগে ওই ইন্ডিয়ান ফাইল দিয়ে ইন্ডিয়া তো কমানো যেত না, নাউজুবিল্লাহ খাওয়ানো মাথায় ওষুধরা খাওয়ানোর কারণে আব্বা কোনো মতে খারাপ হয়েছে। কথাটা কি হয়েছে? কথাটা বলা দরকার ছিল। চাচা আপনারা তো কইছি না আব্বার তো ক্যান্সার, এই রোগে তো মানুষ বাঁচে না। আল্লাহর কি কুদরত, আল্লাহ আমারে মায়া করছে। এই মাদাইয়ার সিফার ভিতরে এক ডাক্তার, এবার করে বুড়া মানুষ, এবারে বেলে চিকিৎসার লেগে ভালা, এবার আবার সন্ধান পাইলাম, ওষুধ অন্য খাওয়াইলাম। আল্লাহ দয়া কইরা আমার আব্বারে আমার কিসমতে দিয়া গেছে। সুবহানাল্লাহ। একটা কথায় ইমানদার, একটা কথায় বেঈমান। মানুষটা যে বেঈমান, আপনার ফরনের লুঙ্গিটা যদি খুললা ফোরা যায়, আপনিও দেখবেন যারার সামনে খুললা ফোরে তারাও ভাই তোর লুঙ্গি খুললা জায়গাতে আছে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও জানে না, যারা সামনে যায় তারাও জানে না। ঠিক কিনা? বেঈমান হয়ে যায় সেকেন্ডের ভিতরে। নিজে কখনোই আপনি বলতে পারবেন না কখন বেঈমান হয়ে গেছে, কখন ইমানদার হয়ে গেছে। সুতরাং আল্লাহ বলছেন যে এই কোরআনুল কারীম যে আল্লাহ দিলেন মানুষ তৈরি করার জন্য, নবীজিকে পাঠালেন অভদ্রতাকে দূর করে ভদ্রতার সমাজ তৈরি করার জন্য। নবী করলেন মাত্র 23টা বছর তিনি সুযোগ পেলেন। 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনায়। তিনি মানুষগুলোকে এমন ভাবে একেবারে মডিফাই করলেন, তাদেরকে চেঞ্জ করে দিলেন, মেন্টালি তাদেরকে আপগ্রেডে নিয়ে গেলেন, তাদের মানসিক পরিবর্তন ঘটিয়ে দিলেন। এখন যে মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো ডাকাতি করার জন্যে, 23 বছর পরে সেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়াই থাকে পাহারা দেওয়ার জন্য। কেউ ডাকাতি করে কিনা? সুবহানাল্লাহ। কি বৈপ্লবিক পরিবর্তন, কি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসলো এই কোরআন। এই কোরআনের ভিতরে 30 পারা, 114টা সূরা। এর ভিতরে অন্যতম একটা বড় সূরা, সূরার নাম হচ্ছে তাওবা। বলেন সুবহানাল্লাহ। সেই সূরা তাওবার 111 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, খুব খেয়াল করেন, ইন্নাল্লাহ ইশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান সমূহ। অর্থাৎ মুমিন তো বহু বছর, এই জন্য জান সমূহ ব্যবহার করেছে, একজনের জান না। যত মুমিন আছে সবার জান কিনে নিয়েছেন। ওয়া আমওয়ালাহুম, তাদের মাল সমূহ কিনে নিয়েছেন। এবার আসেন আমরা বলি কি দিয়া কিনলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, যে জিনিসটা দিয়া কিনছেন তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জানটা আল্লাহ, কথা কয় না, জানটা জুড়ে বলতে হবে, জানটা। যারা মঞ্চ আছেন তারাও তো যান, ডাইনে বামের সামনে যারা আছে সবাই কোন আওয়াজ দিয়ে আমি মুশতাক ফৈজিদের জীবন না, শহীদ ভাইয়ের যে জীবন না, এই যে ইব্রাহিম খলিলের জীবন, আপনি কই করে আমি মনে করছি লাগাই দিয়ে নেওয়া লাগিয়ে গেছে আছে অনেক চিন্তা করছি। ভাই আবার রয়েছে। তাইলে আমরা যারা যে কজনের নাম কইলাম এবং আপনারা যারা নাম কইলাম না, পুরুষ মহিলা, শুধু বাচ্চা বৃদ্ধ, যারা রিক্সা শ্রমিক জনতা, সকলের জানগুলা কার? এই জানের মালিক কে? মালের মালিক কে? জানের মালিক আপনারটা আপনি না, আমারটা আমি না, এবার একটা এবার না। জানের মালিক যদি আপনি হইতেন, আপনার ফুতের জানের মালিকও বাঁচেন। যদি ফুতের জানের মালিক আব্বা হইতো তাহলে আপনার ফুতের বিয়া করাইবেন, বাজার টাজার সব রেডি, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, বেনারসি, কাঁথার, মেকআপ বক্স সব রেডি টেডি, হাইয়ের চাইয়া রাখছে। সকালবেলা যাইবেন, সকলে ঘুমের তুলতে গোসল টোসল করতেছে, চিরা দিয়া দই দিয়া খাইতে আছে, নারীরা ঠান্ডা থামাদের লেগে খাইতে খাইতে বিয়া মালা খানা হয়, সব রেডি হইতে আছে। দেখুন যার বিয়া তার খবর না, দরজা রাখাইছে, উডানা ভাঙ্গা গিয়া দেহে তে বইটা রয়েছে।
আচ্ছা এই জায়গাটা যদি আগের রাইতে আজরাইল আইয়া জেবারার ফুত এবারে জিগাইতে ভাই আজকে রাত্রে আপনার ফুতের তো বাইরা লাইতাম চাই, আপনার কি মত, আপনি অনুমতি দিলে মারাম, তো এবারে কি অনুমতি দিল? কথা কয় না রে, অনুমতি দিল, এবারে কি করলো? আবার করলো বেড়া রাইট ফয়েলে দিয়া আর টাইম চাইছো না, বুঝাতে বাজার টাজার করে লাইছি, এবার আইসে ফুতেরে আপনার ফুতেরে নিতাম চাই অনুমতি, আলাপ দিছে ধমক দিয়া আপনি বিদায় করে দিতেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই যে কয়েকদিন আগে গোমতী নদীর তীরবর্তী গ্রাম বুড়বুড়িয়াকে কেন্দ্র করে ওই পাশ দিয়ে যে ভাঙনা পড়ে গেল, বুড়বুড়িয়া গ্রামের মানুষগুলাকে যদি মিকাইল এসে জিজ্ঞেস করতেন, আল্লাহ আমারে পানির দায়িত্ব দিয়েছেন, আমি বুড়বুড়িয়া দিয়ে একটা ভাঙ্গা ফালাইতে চাই, আপনাদের কি মত? তারা বলতো অন্য জায়গা দিয়া যাও, আমরা গ্রাম দিয়ে একবার এসে দ্বিতীয়বার যেন না দেখি, তারা অনেক কষ্ট করে বাড়ি ঘর করছি, ফসল করছি, রাস্তাঘাট বাঁধছি, তুমি আইসা বন্যার পানি দিয়া সব ভাসাই দেবা, এটা আমি মানি না। তাইলে যেহেতু জান নেওয়ার সময় আপনার সন্তানের জীবন নেওয়ার সময় আপনাকে জিজ্ঞেস করে না, আমার জীবন নেওয়ার সময় যেহেতু আমার জিজ্ঞেস করবে না, আপনার জীবন নেওয়ার সময় আপনাকে যেহেতু জিজ্ঞেস করবে না, আপনার জমিনের পাকা ধান আপনি ময়মনসিংহ রংপুরের কামলায়নে ঘরে শোয়াই রাখছেন, পরের দিন ধান কাটবেন, রাতের বেলা ঝড় বৃষ্টি, ধানের উপরে কোমর সমান পানি, একবার আপনার জিজ্ঞেস করে না বৃষ্টি দিতে চাই তোমার শরীরের উপরে দেব নাকি, জিজ্ঞেস না করে পানির নিচে নিয়ে গেল ধান, তাইলে বুঝা গেল জান নিতে যেহেতু আমারে জিজ্ঞেস করে না, ধানের উপরে পানি দিতে যেহেতু জিজ্ঞেস করে না, এই জান আর এই ধান কোনোটার মালিক আমি মুশতাক হয়েছি না, সাইফুল ইসলাম শহীদ না, ঠিক কিনা?